এখন যদি ধরুন আপনাকে বলে কী বলবো, এখন ধরুন আম্বানি হতে পারে, এই জগৎ মানে অনেকটা ভালো ধনী ব্যক্তি না ভারতের মধ্যে, নাকি টাটা বিড়লা আম্বানি এইসব, তারা সে যদি আপনাকে বলে যে আমি আজকে আপনার সাথে আমার আজকে বন্ধুত্ব, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আর আপনি আপনার সম্পত্তি যত পার্সেন্ট দেবেন আমি আমার সম্পত্তি তত পার্সেন্ট আপনাকে দেব, তা কীরকম হবে? হ্যাঁ, ভালো না? তো ধরুন আপনি আপনার সম্পত্তির 10% দিলেন, আম্বানি বললো ওনার সম্পত্তির 10% আপনাকে দেবে, কে লাভবান হবে? হ্যাঁ, ভগবান এরকম ডিল করছে, ভগবান এরকম ডিল করে রেখেছে, ভগবান এরকম ডিল করে রেখেছে, সাইন করলে হলো বাস। ভগবান ভগবদ্গীতা দিয়েছে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্য, আপনি যত দেবেন ভগবান ততটা তার ওনারও দেবে। তা দেখুন টাটা বিড়লা বা যে আছে ওনার থেকে তো ভগবানের মানে সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, ওনার যে 10% দেন তো কী হবে? তাই ভগবানের সাথে ডিল করতে হবে। কার সাথে ডিল করতে হবে? ভগবান বলছেন তো, তিনি গীতায় লিখে গেছেন যে আপনার সাথে ডিল করো, আমি তোমাকে দেবো, তুমি যদি 100% দাও আমি তোমাকে 100% দেবো। তাই যে ব্যক্তি ভগবানকে 100% দিয়েছেন, ভগবান তাকে 100% দিয়ে দিয়েছে, তাকে দিচ্ছেন ভগবান। এই সময় একটা গল্প আছে, তো রাজা সাধারণত রাজা মশাই কী করেন, মাঝে মাঝে সব প্রজাদের ডাকেন এবং তাদের দান করেন। বিভিন্ন প্রজারা সমবেত হয়, হয়তো মাসে একদিন সব প্রজার সমবেত হয়। তারপর জিজ্ঞেস করে কার কী লাগবে, বলো মহারাজ আমাকে 10টা গাভী লাগবে, ঠিক না? ঠিক আছে মন্ত্রী 10টা গাভী দাও। তোমার কি লাগবে? আমার 5 বিঘা জমি লাগবে, ঠিক আছে 5 বিঘা জমি দিয়ে দাও। তোমার কি লাগবে? না মহারাজ আমার ওখানে রাস্তা নেই, একটা রাস্তা করে দিন। ঠিক আছে রাস্তা করে দেবে, লিখে রাখো। মন্ত্রীকে বললো, মন্ত্রী লিখে রাখলো। তারপরে এবার সকলে বিভিন্ন রকম ব্যক্তি বিভিন্ন রকম জিনিস চাইছে, অনেকে অর্থ চাইছে, কারো বলছে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, মহারাজ আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা যদি করেন, কিছু অর্থ দেন। ঠিক আছে তথাস্তু। এইভাবে সকলের সাথে হচ্ছে চুক্তি। তো সকলকে দান করছে, সকলের দান নেওয়া হয়ে গেছে। একজন ব্যক্তিকে সে কিছু জিজ্ঞেস করছে আপনি কি চান, কিছু বলছে না। তো শেষে বলছে ওই ব্যক্তি বলছে আমি একটা জিনিস চাই। যে কী চাও? আমি চাই আপনাকে বন্ধুরূপে পেতে, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে এটা তো ভালো প্রস্তাব, ঠিক আছে তুমি হচ্ছে আজকে থেকে তুমি হচ্ছে আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। অন্য লোকের বলছে কী রে বাবা, এ কোনো বুদ্ধি টুদ্ধি নেই, ঠিক না? এখন চাইলে যা চাইতো তাই দিত রাজা, আর শুধু রাজার সাথে বন্ধুত্ব করে কী লাভ আছে? তাই এই ব্যক্তির কোনো বুদ্ধি নেই, এ ভাবছে, মানুষ কী ভাবছে, এই ব্যক্তির কোনো। ঠিক আছে বন্ধুত্ব বাস চলে গেছে। রাজা কিছুদিন পর রাজার মনে পড়ছে আরে আমার একজন বন্ধু আছে, তো বন্ধুর খোঁজ করো, বন্ধু কোথায় আছে? বললো ওখানে আছে। তো বন্ধুকে বলো আমি ওনার বাড়ি যাব, বন্ধুর বাড়ি আমি যাব। ঠিক আছে। রাজা তো মন্ত্রী গেল সে বন্ধুর কাছে। তো বন্ধুর দেখছে বাড়ি একটা মানে গ্রামের ভেতর, রাস্তা টাস্তা কিছু নেই, আর সে যে বন্ধু যেখানে থাকে না তার কুটির। তো রাজা আসবে এনার বাড়িতে, কার বাড়িতে আসবে? বন্ধুর বাড়িতে। তো রাজা তো এমনি পথে আসবে না, বললো চওড়া রাস্তা, রাজপথ বানিয়ে দিয়েছে ওর বাড়ি পর্যন্ত। কি আচ্ছা রাজা আসছে, শুধু রাজা আসবে না, রানী টানি সব আসবে। তো বলে এই তো এইরকম বাড়িতে থাকবে রাজা, পুরো রাজমহল বানাও, পুরো চারদিকে রাজমহল বানিয়ে দিয়েছে। বলে রাজা বন্ধুর বাড়িতে আসবে, এখানে কি শুধু একদিন থাকবে নাকি? এখানে নৌকা বিহার করবে, ঠিক না? তো এখানে ভালো একটা সরোবর বানাও, ঠিক আছে? এখানে বাগান বানিয়ে দাও, পুরো রাজপ্রাসাদের মতো। রাজা রানী এখানে থাকবে বন্ধুর সাথে, ঠিক না? বন্ধুর বাড়িতে আসছে কিছুদিন তো থাকবে।
তো এখানে যা যা রাজার প্রাসাদে আছে সব কিছু এরকম এখানে বানাতে হবে। একটা বন্ধুর বাড়ি, তো পুরো এরকম বাড়ি দিয়েছে, বুঝতে কি না। তারপরে রাজা এসছে, তো রাজা মানে এই তো ভব্য ইয়ে হয়েছে, বন্ধুর সাথে মিলিত হয়েছে, বন্ধুর কাছে রয়েছে, কিছুদিন থেকেছে, তারপরে আবার তার রাজপ্রাসাদে গেছে এবং বলে তুমি বন্ধু তুমি আমার বাড়িতে এসো। তো এখন কে বুদ্ধিমান? যে রাজাকে, এখন ধরুন ওনার কিছু প্রবলেম হোক, কে রাজা ওকে সাহায্য করবে না করবে না? আমার বন্ধু, আমার বন্ধু, ঠিক না? যা কিছু এখন ওকে যদি কেউ কিছু আক্রমণ করে, ওকে যদি কিছু কেউ টর্চার করে, রাজার সব কিছু শক্তি ওর মধ্যে ঢেলে দেবে। আমার বন্ধু আছে, ঠিক আছে, বন্ধুকে বাঁচাও। তো তাই আমাদের কি শিক্ষা পাচ্ছে এর থেকে? শিক্ষা পাচ্ছে এটা যে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ করতে হবে, বন্ধু সম্বন্ধ করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা ভগবানের কাছে চাইছি এটা দাও, এটা দাও, 10 টাকা দেন, 15 টাকা দেন, 20 টাকা দেন, একটা গাড়ি দেন, একটা বাড়ি দেন, ঠিক আছে। ভগবান এটা বলছেন, ভগবান তুমি আমার সাথে বন্ধুত্ব করো, সম্পর্ক, তোমার সাথে সম্পর্ক আছেই, ভগবানের সাথে আমাদের প্রত্যেকের সম্পর্ক আছে। ভগবান বলছে মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। এই জীব হচ্ছে আমার সনাতন নিত্য অংশ, আমি তাদের পিতা। ভগবান সম্বন্ধ আছে, তুমি বলছো সম্বন্ধ কেন ক্লেম করছো না? সম্বন্ধ স্থাপন করো। আমরা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করি, ভগবান আপনার দায়িত্ব নেবে, ঠিক না? তো তাই আমাদের বুদ্ধিমান হতে হবে, আমাদের ভগবানকে চাইতে হবে। কাকে চাইতে হবে? আমরা ভগবানকে চাই, ভগবান আপনাকেও চাইবে, এবং আপনি যদি ভগবানকে যেরকমভাবে বলবেন, ভগবান আপনার সাথে সেরকম সম্বন্ধ স্থাপন, তাই না কি না? তাই মানুষ এটা বুঝতে পারছে না, মানুষ এটা বুঝতে পারছে। তার জন্য ভগবান বলছেন যারা বুদ্ধিমান তারা আমার ভক্তি করে, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা আমার ভজনা করে। তো যারা ভগবানের ভজনা করে, ভগবান তাদের ভজনা করে। তার জন্য অনেক সময় আমরা যেমন দেখি, বলে যে রামচন্দ্র শিবজির আরাধনা করেছেন, বলে না? শিবজির আরাধনা করেছে, পূজা করছে, কেন করছে? সীতাকে উদ্ধার করার জন্য। তো তাই অনেকে ভাবতে পারে রামচন্দ্র কেন শিবজি পুজো করছে, মানে তাহলে শিবজি রামচন্দ্রের চেয়ে খুব বড়, এরকম অনেকে বলে, কিন্তু এটা নয়। শিবজি হচ্ছেন ভগবানের ভক্ত, শিবজি হচ্ছে কি রামচন্দ্রের ভক্ত, আর রামচন্দ্র কি করছেন? তার ভক্তের ভক্ত। তা রামচন্দ্র যেহেতু শিবজি হচ্ছে পরম ভক্ত, তাই উনি ওনার পুজো করছে। তো এটা হচ্ছে আদান প্রদান, এটা হচ্ছে কি ভক্ত এবং ভগবানের আদান প্রদান। মানে ভগবান ভক্তের পুজো করে, ভক্ত ভগবানের পুজো করছে। তাই ভগবানও চাইছে শিবজিকে সেবা করার জন্য। যেমন অনেক সময় কৃষ্ণ কি করে, নন্দ মহারাজের পায়ের খড়ম মাথায় করে নিয়ে যায়। কৃষ্ণ কি করে, নন্দ মহারাজের পায়ের খড়ম কি করে মাথায় করে, খড়ম নিয়ে এসে, তো কৃষ্ণ মাথায় করে খড়ম নিয়ে যাবে। তো নন্দ মহারাজ কি, নন্দ মহারাজ তো কৃষ্ণের ভক্ত, ঠিক না? কিন্তু তিনি তার পুত্ররূপে এসে তার ভক্তের সেবা করেছে। মা যশোদা, তার তো মা যশোদা কি কৃষ্ণেরই তো ভক্ত, কিন্তু মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। কৃষ্ণ কি করেছে? দড়ি দিয়ে বেঁধে, ভগবানকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। ভগবানকে কেউ বাঁধতে পারে? বেঁধে দিয়েছে কেন? তার প্রেমের দ্বারা, তার প্রেম ছাড়া ভগবানকে কেউ বাঁধতে পারবে না। ভগবানকে কেউ বাঁধতে পারে? কিন্তু ভক্তি বা প্রেমের কাছে ভগবান বন্ধন হয়ে যাচ্ছে, হয়ে কি না? তাই ভগবান ভক্তের প্রেমের কাছে বন্ধন। ভগবান কান্না করছে, বেঁধে দিয়েছে, ভগবান কী করছে? কান্না করছে। তাই এটা হচ্ছে ভক্ত ভগবানের সাথে। তা এখন বলতে পারে ও কৃষ্ণকে বেঁধে রেখেছে, তো মা যশোদা হচ্ছে ভগবান, কৃষ্ণ হচ্ছে তার ভক্ত। এটা নয়,
কৃষ্ণ তো ভক্ত, কৃষ্ণ হচ্ছে ভগবান, মাঝে তার ভক্ত, কিন্তু ভগবান ভক্তের সাথে এরকম আদান প্রদান করে, প্রেমের সম্বন্ধ যেখানে। কৃষ্ণ যখন হেরে যাচ্ছে খেলাতে, কৃষ্ণ যখন খেলতো, তার বন্ধুর সাথে খেলা করে, হেরে যাবে, ওদের চুক্তি থাকে, যে হেরে যাবে, যে দল হারবে সেই দলের লোকদের কী করতো, অন্য দলের ছেলেদের কাঁধে করে নিয়ে এখান থেকে ওই বরানগর বাজার পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে আবার এখানে নিয়ে আসতে হবে, এই যে চুক্তি। তা এখন কৃষ্ণর দল এটা বলরামের দল, তো কৃষ্ণর দল হেরে গেছে, এখন কৃষ্ণ কী করতে হবে, কাঁধে করে নিয়ে যেতে হবে, কাকে, ওনার বন্ধুদের, তোমার বন্ধুকে কাঁধে করে কৃষ্ণ নিয়ে আসে। তাই কৃষ্ণের কাঁধে কে চড়ছে, তার বন্ধু চড়ে আছে। তাই ভগবানের কাঁধে কেউ চড়তে পারে, কিন্তু কৃষ্ণের কাঁধে চড়ছে, কৃষ্ণ তাদের কাঁধে করে নিয়ে যাচ্ছে। কেন, কৃষ্ণ তারা বন্ধু, তাই কৃষ্ণ বন্ধুর মতো করে, এরকম তখন বলে না আমি ভগবান আমি তোমাকে। আর বন্ধুরা বলবে না তুমি কোন বড় লোক, তুমি সম, ঠিক না, তুমি কাঁধে নেবে না, কোনো কথা হয়েছে নাকি, তোমার সাথে কথা আছে, যে হারাবে তার কাঁধে নিতে, তখন কাঁধে চড়বো, কাঁধে করে নিয়ে চলো, তো কাঁধে করে নিয়ে যেতে হবে তখন ভগবান। তো ভগবান বলছে এতে বেশি সন্তুষ্ট হন, এই ভাবটাতে ভগবান বেশি সন্তুষ্ট হচ্ছে, বৃন্দাবনে ভক্তদের এই ভাব যে ভগবানের সাথে তারা বন্ধুত্ব করে। সাধারণত মানুষ ভগবানকে রেসপেক্ট করে, তো রেসপেক্ট করে ভগবান বেশি এতটা সন্তুষ্ট হয়, কিন্তু এতটা সন্তুষ্ট হয় না, যেখানে তার বেশি অন্তরঙ্গ সেটাই। তাই যেটা বলা হচ্ছে কি, ভগবানের সাথে আমাদের কি করতে হবে, বন্ধুত্ব, ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে হবে। ভগবানের সাথে কি সম্বন্ধ করতে হবে, সম্বন্ধ, এবং সেটা কি, সে ভক্তির মাধ্যমে, ভক্তির মাধ্যমে আমাদের ভালোবাসা, সম্বন্ধ মানে সেখানে ভালোবাসা দরকার। সম্বন্ধের মধ্যে কি আছে, ভালোবাসা, ভালোবাসা যদি না থাকে সম্বন্ধ হবে, তাই ভালোবাসা, ভগবানের সাথে আমাদের কী করতে হবে, ভালোবাসা, তখন রিলেশন হবে, এবং তখন একে অপরের মধ্যে আদান প্রদান, বুঝলেন কি না। তাই ভগবদ্গীতায় এটা আমাদের শিক্ষা দিচ্ছে, এবং আমাদের সেই শিক্ষাটা নেওয়া দরকার, তাহলে আমাদের জীবন কী হবে, ধন্যাতি ধন্য হয়ে যাবে। হরি বল।